আজ মাঝরাতে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে সাইক্লোন রেমাল। উপকূলের সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে। আবহাওয়া সূত্রে এমনটাই খবর। রবিবার মাঝরাতে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে সাইক্লোন রেমাল। উপকূলের সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 135 কিলোমিটার। এর জেরে আজ রবিবার ও সোমবার উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় জারি করা হয়েছে লাল সতর্কতা। কালকে যে আপনার গভীর নিম্নচাপ ছিল সেটা আজকে অতি গভীর নিম্নচাপে তৈরি হয়েছে সকালে, আর আজকে সন্ধ্যার মধ্যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। আর কালকে সকালে সর্বোচ্চ এর তীব্রতা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে আপনার তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। আর ক্রসিং পয়েন্ট যেটা হলো, যেটা আপনার ল্যান্ডফল যেটা সম্ভাবনা আছে, সেটা কালকে রাত্রে গভীর রাত্রে নাগাদ সম্ভাবনা আছে সম্পূর্ণ হওয়ার, ক্রস করার। সেটা কালকে দুপুর থেকে 27 তারিখ দুপুর পর্যন্ত। এই সময়ে 24 ঘন্টা যে সময়, এই 24 ঘন্টা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য সবথেকে ক্রুশিয়াল সময়। এই সময়ের মধ্যে আপনার 6 ঘন্টা মতো সময় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে ওয়েদার সবথেকে খারাপ থাকবে। আজ মাঝরাতে আছড়ে পড়বে সুন্দরবনে ঘূর্ণিঝড় রেমাল। কলকাতা সহ এই 6 জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রেমালের দাপট রবিবার মধ্যরাতে বাংলা এবং বাংলাদেশে আছড়ে পড়ার সম্ভাবনা। এছাড়া সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে রেমাল। এছাড়া উপকূলের সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে রেমাল। আবহাওয়া সূত্রে খবর। এবং উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় ঝড়ের গতিবেগ হবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। দুই পরগনা পূর্ব মেদিনীপুরেও লাল সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে, এবং মোকাবিলায় দক্ষিণবঙ্গে এনডিআরএফ এর 12টি দল নিযুক্ত করা হয়েছে। আজ মাঝরাতে আছড়ে পড়বে সুন্দরবনে রেমাল। যেমনটা জানা যাচ্ছে, কলকাতা সহ 6 জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উপকূলে শুরু হয়ে গেছে বৃষ্টি। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ক্যানিং থেকে রয়েছে সৌরভ বিশাল এবং পাখিরালয় থেকে রয়েছে আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা। প্রথমে যাব সৌরভের কাছে। সৌরভ, যেমনটা জানা যাচ্ছে যে আজ মাঝরাতেই কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে রেমাল, এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির খবর আসছে। উপকূলে শুরু হয়ে গেছে বৃষ্টি, এমনই খবর আসছে 6 জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার খবর এর আগে আমাদেরকে আবহাওয়া দপ্তর দিয়েছে। এই মুহূর্তে সেখানের ছবিটা কি পরিস্থিতি সেখানে? একদমই রূপা, রীতিমতো রেমালের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে সুন্দরবনের উপরে। আর এই রেমাল সম্ভবত বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে সূত্রপাত হয়েছে এবং ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হচ্ছে রেমাল। আর রেমাল সম্ভবত গঙ্গাসাগরের উপরে আসবে পড়বে এবং তার প্রভাব পড়ে গেছে সুন্দরবনে। বিগত বছরে দেখা যাচ্ছে যে আইলা থেকে আমফান থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সুন্দরবনবাসী। আর এই সুন্দরবাসীদের চলছে মাইকিং প্রথা। নদীমাতৃক এলাকা হচ্ছে এই সুন্দরবন। আর এই নদীমাতৃক যেখানে ভ্রমণের সংশয় আছে সেই সব এলাকায় বিশেষ করে মাইকিং প্রচারটা জোর দিয়েছে প্রশাসন, যাতে নদী ভ্রমণের আগে তারা আইলা সেন্টার করে ফিরে আসতে পারে দ্রুত। এছাড়াও গবাদি পশুদের জন্য আইলা সেন্টারের নিচে ব্যবস্থা রাখা রয়েছে। গবাদি পশুদেরকেও নিয়ে আসতে হবে দ্রুত, যাতে না সমস্যায় পড়তে হয়। এছাড়াও ব্লকে ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম, যাতে সমস্যায় পড়লে কন্ট্রোল রুম থেকে দেওয়া আছে হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে জানানো হয়েছে। প্রশাসনের তরফ থেকে মাইকিং প্রচার চলছে। এছাড়াও এনডিআরএফের একটি টিম চলে এসেছে ঘোষপাতে রাঙাবেলিয়া রয়েছে। যদি কোনো জায়গায় সমস্যা হয় দ্রুত সেই এনডিআর টিমকে দ্রুত কাজে লাগাবে, এমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। এছাড়াও মৎস্যজীবীদের উদ্দেশ্যে বারে বারে মাইকিং প্রচার করছে আগামী এই রবিবার সোমবার যাতে না তারা নদীতে নামে। এবং এছাড়াও যারা নদীতে চলে গেছে আমাদের সঙ্গে থাকো। এই রেমালের প্রভাব কতটা পড়তে চলেছে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যালং দ্য কোস্ট লাইন, কারণ দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাসের গতিবেগ হওয়ার সম্ভাবনা সেটা বলা রয়েছে আমাদের 100 থেকে 110 আর 120 কিলোমিটার। এটা হচ্ছে আপনার ল্যান্ড এরিয়াতে।
আর অ্যালং দ্য কোস্ট লাইন যেটা বলা রয়েছে সেটা হচ্ছে 110 থেকে 120, কাছ থেকে হচ্ছে 135। আছে কাঁচা বাড়ি, তারপরে আপনার যেগুলো সিকিউর নয় সেই বাড়িগুলোতে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, গাছও পড়ার সম্ভাবনা থাকবে, গাছ ভাঙার সম্ভাবনা থাকবে। যেমন পাওয়ার কমিউনিকেশন বা ইলেকট্রিক কমিউনিকেশনের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আর হেভি রেনফলের জন্য কাঁচা বাড়ি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত কিছুই সম্ভাবনা আছে। আর এগ্রিকালচারের ক্ষেত্রে সেটা হচ্ছে এগ্রিকালচারের যেগুলো স্ট্যান্ডিং ক্রপ আছে, তারপরে আপনার আমাদের ভেজিটেবলস আছে, সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য যেগুলো ম্যাচিওর্ড হয়ে গেছে, যেগুলো আপনার, সেইগুলোকে আমরা বলেছি যে হারভেস্ট করে সেফ জায়গায় রাখার জন্য। জলোচ্ছ্বাসের ওয়ার্নিং আমাদের রয়েছে আপনার 1 মিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টে। মৎস্যজীবীদের জন্য অলরেডি আমাদের ওয়ার্নিং ইস্যু করা আছে। মৎস্যজীবীর জন্য 27 তারিখ পর্যন্ত সমুদ্রে জানা বিলকুল কারণ। আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি রয়েছে পাখিরালয় থেকে, আলমগীর মোল্লা। আলমগীর, যেমনটা জানা যাচ্ছে যে আজ সকালে প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে সেখানে ছবিটা কি পরিস্থিতি সেখানে? একদমই আবারও ঘূর্ণিঝড়ের স্থিতি নিয়ে ফিরছে কিন্তু রেমাল, আর সেই আতঙ্কে কিন্তু সুন্দরবনবাসী। আমি দেখাতে বলবো আমার পিছনে যে নদীটি রয়েছে, সকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং এই যে প্রত্যন্ত এলাকা রয়েছে সেই এলাকাগুলি কিন্তু সাধারণ মানুষজন আতঙ্কের মধ্যে রয়েছে। প্রশাসন ইতিমধ্যে থেকেই কিন্তু মাইকিং প্রচার শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আবারও একটি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে চলেছে সমগ্র সুন্দরবনবাসী। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে সতর্কতা বার্তা জারি করা হচ্ছে জেলা জুড়ে। দীর্ঘ প্রায় 16 বছর পর আবারও বিগত 2009 সালের 25শে মে আইলার যে স্থিতি সেটাই কিন্তু ফিরতে চলেছে, এমনটাই কিন্তু আবহাওয়া সূত্রের খবর। ইয়াস এবং বিধ্বংসী আইলা সমৃদ্ধি উস্কে দিচ্ছে 26শে মে রবিবার সুন্দরবনে আঘাত আনতে চলেছে কিন্তু এই রেমাল। আর সেই রেমালের কতটা প্রভাব পড়বে সেদিকে তাকিয়েই কিন্তু সুন্দরবনবাসী প্রবল ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় শুরু হবে কিন্তু এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, যেটা আবহাওয়া দপ্তরের সূত্রের খবর। 110 কিলোমিটার গতিবেগে কিন্তু এই রেমালের যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় কিন্তু এই সুন্দরবন প্রত্যন্ত এলাকার উপর দিয়ে কিন্তু বয়ে যাবে এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু এই যে সমস্ত সুন্দরবন প্রত্যন্ত এলাকার যে সমস্ত আশেপাশের বাড়িগুলি রয়েছে। যদি কিনা এই নদী বাঁধগুলি যদি কিনা ঠিকঠাকভাবে মেরামতি না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, সেই এলাকার সাধারণ মানুষ কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে। যদি এই নদী বাঁধ কোনো রকম ভাবে ভেঙে যায়, তাহলে কিন্তু এই যে সুন্দরবন প্রত্যন্ত এলাকা, সেই এলাকার আশেপাশে যে সমস্ত বাড়ি ঘরদোরগুলি রয়েছে সেগুলি প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে পারে। মধ্যরাত থেকেই কিন্তু ভারী মাঝারি বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। এখন তুমি দেখতে পাচ্ছ একেবারে ছাতা নিয়ে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি কোনো রকম ভাবে দাঁড়ানো যাচ্ছে না, প্রচন্ড পরিমাণে কিন্তু হাওয়ার যে একটা গতিবেগ, সেই গতিবেগ কিন্তু তুমি দেখতে পাচ্ছ। ছাতা এখানে ধরে রাখা যাচ্ছে না, যেহেতু রেমালের যে প্রভাব, সেই প্রভাবের কিছুটা হলেও কিন্তু আঘাত কিন্তু সুন্দরবনে চলেছে। এমনটাই কিন্তু আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা থেকে এখন থেকেই কিন্তু অনুভব করতে পারছি। যেহেতু মধ্যরাত থেকেই কিন্তু মাঝারি বৃষ্টি হচ্ছিল, কিন্তু সকাল থেকে সেই বৃষ্টিটা কিন্তু ভারী বৃষ্টিতে পরিণত হয়েছে এবং এই রেমালের প্রভাব এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, সেই এলাকাগুলিতে কতটা এই রেমালের প্রভাব পড়ে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সুন্দরবনের যে সমস্ত প্রত্যন্ত এলাকার যে সমস্ত বাসিন্দারা রয়েছে, তারা তাকিয়ে রয়েছে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে এই নদীর আশেপাশে যে সমস্ত বাড়ি ঘরদোরগুলি রয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে মাইকিং প্রচার করা হচ্ছে যে সমস্ত মৎস্যজীবীরা এই যে সমুদ্র, সেই সমুদ্রে যাতে কোনো রকম ভাবে আলমগীর, প্রশাসনের তরফ থেকে কি ধরনের ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে? হ্যাঁ, আরেকবার শুনতে পাইনি। আলমগীর, প্রশাসনের তরফ থেকে কি ধরনের ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে? এই রেমাল ঝড় আসছে, একদম ধেয়ে আসছে, ইতিমধ্যে যে খবর আসছে আমাদের হাতে, সেক্ষেত্রে মৎস্যজীবীদের পাশাপাশি বাকি নদী তীরবর্তী লোকের জন্য সুন্দরবনে কি ধরনের ব্যবস্থা হাতে নিয়েছে প্রশাসন? একদমই প্রশাসনের তরফ থেকে কিন্তু এই যে নদীর আশেপাশে আলমগীরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আরো ফিরবো আলমগীরের কাছে, আরো একবার ফিরবো। তবে আপনাদের জানিয়ে রাখি যে রেমাল মোকাবিলায় প্রস্তুত একেবারে প্রশাসন। কলকাতা পুলিশের তরফে খোলা হয়েছে হেল্পলাইন নম্বর দুটো হচ্ছে
9436104228 এবং 9432610429, অর্থাৎ 9436104228 এবং 9432610429, এই দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের মোকাবিলায় তৈরি কলকাতা পুলিশ শনিবার রাতে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল এবং ক্রমে আরও শক্তি বৃদ্ধি করতে চলেছে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে দুটো হেল্পলাইন নম্বর খোলা হয়েছে, কলকাতা পুলিশের তরফে খোলা হয়েছে এই হেল্পলাইন নম্বর দুটো আরও একবার আপনাদের জানিয়ে রাখি, 9436104228 এবং 9432610429, এই দুটো হেল্পলাইন নাম্বার কলকাতা পুলিশের তরফ থেকে খোলা হয়েছে এবং এই দুটি নম্বরে যোগাযোগ করতে পারবেন। এবং ঘূর্ণিঝড় রেমালের মোকাবিলায় একেবারে তৈরি হয়ে গেছে কলকাতা পুলিশ। আমাদের সঙ্গে ছিলেন ক্যানিং থেকে সৌরভ বিশাল এবং পাখিরা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা। তোমাদের দুজনকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।